বইয়ের পাতা থেকে ইউটিউব, মোহময়ী ডুয়ার্সের গল্প আমরা কম বেশি সবাই শুনেছি, যেখানে দিগন্ত জুড়ে রয়েছে চা বাগান, রয়েছে সীমাহীন সবুজ জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, আর পাহাড়ি নদীর স্রোত বয়ে চলে সঙ্গীতের সুরে। সবটাই যেন এক কল্পনার জগৎ। ডুয়ার্স সত্যি উত্তরবঙ্গের এক বিস্ময়। ডুয়ার্স মানে দুয়ার, হিমালয়ের পাদদেশে প্রকৃতির এক অনন্য প্রবেশদ্বার, যেখানে প্রকৃতি নিজেই শিল্পী, আর প্রতিটি দৃশ্য এক একটা জীবন্ত চিত্রকর্ম। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি সেই গল্পের পাতায়। চলুন একসাথে ঘুরে দেখি ডুয়ার্সের অনন্য সৌন্দর্য আর সেই সব অপূর্ব দর্শনীয় স্থানগুলি যারা ডুয়ার্সকে রূপকথার মতো করে তোলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আমি মৌমিতা। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা ডুয়ার্স থেকে লাভা ঋষভ ঘুরে এসেছি, আর আজকে আমরা যাব হচ্ছে এখানকার ডুয়ার্সের যে 7 পয়েন্ট আছে সেইখানে। কিন্তু কাল রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, একবার খালি দেখো চারদিকটা। মানে এই বৃষ্টি এখনো অবধি থামেনি। তো আজকে কতদূর কি ঘুরতে পারবো আমরা জানি না, শুধু এখন বেরোচ্ছে এইটুকুনি জানি, নেক্সট তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো যাওয়া যাক। এই যে আমরা দুজন এখন যাচ্ছি গাড়ির কাছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, তার মধ্যেও বেরোচ্ছি। কি হবে, কতদূর যেতে পারবো জানি না, আগে যাই, শুরু তো করি। পুরো ওয়েদারটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে কাল রাত থেকে। এখানে নাকি বৃষ্টি হওয়ারই কথা ছিল রোববার থেকে, বাট এত যে একদম মানে কনফার্ম হবেই সেটা জানতাম না, হয়েই গেল। চলো আমরা রেডি হয়ে গেছি, এবার হোটেল থেকে বেরোচ্ছি। বৃষ্টি মাথায় নিয়ে বেরোচ্ছি আমরা। রাতে প্রচন্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, প্লাস মেঘও ডাকছিল খুব। ভাবলাম সকাল অবধি হয়তো থেমে যাবে, কিন্তু চারিদিককার যে আবহাওয়া দেখছি মনে হচ্ছে না থামবে। আকাশ খুব কালো হয়ে আছে, কতদূর কি ঘোরা হয় দেখা যাক। গাছপালা যেন আরো সবুজ হয়ে গেছে বৃষ্টির পরে, আরো বেশি সবুজ লাগছে চারদিকটা। আমরা আজকে ডুয়ার্সে 7 পয়েন্ট সাইট সিইং করতে যাচ্ছি। এটা খুবই ফেমাস, আমরা ডুয়ার্সে আসি আর এটা করি না এমনটা হয় না। আজকে আমরা নিজেদের গাড়ি নিয়েই যাচ্ছি, কোনো ওই ভাড়ার গাড়ি নিইনি। তো আপনারা কেউ যদি নিজের গাড়ি নিয়ে এখানে আসেন আর ভাবেন নিজের গাড়ি নিয়ে ঘুরে দেখবেন এই জায়গাটা, তারা একবার এই ভিডিওটা দেখতে পারেন, আশা করি আপনাদের হেল্প হবে। চালসা মোড় থেকে প্রথম ইমিডিয়েট লেফটটা নেবেন না, আর একটু এগিয়ে মানে ওই মোড়ের মধ্যেই সামনে আরেকটা লেফট আছে, সেইখান থেকে আমরা এর দিকে সামসিংয়ের দিকে এগিয়ে যাব। এই জায়গাটা একটু গুগল ম্যাপে খেয়াল রাখবেন, গুগল ম্যাপ যেটা দেখায় সেটা সঠিকই দেখাচ্ছে। আমরা এখন মেটালি শামসিং রোডে আছি, আর এই রোডটাতেও কিন্তু বেশ ভালো শার্প কার্ভ রয়েছে। একে আমরা অনেকটা সকাল সকাল বেরিয়েছি, 7টায় বেরিয়েছি, আর তার মধ্যে বৃষ্টি, সেই জন্য হয়তো সেইভাবে কোনো লোকজন ট্রাফিক কিছুই পাচ্ছি না আমরা আজকে। এখন আমরা ক্রস করছি কিলকোটা টি গার্ডেন। জায়গাটা এত সুন্দর লাগছে, বৃষ্টির জল পড়ে যেন আরো সবুজ হয়ে গেছে মনে হচ্ছে। চা বাগানটা আরো সবুজ লাগছে, আর তার মাঝখান দিয়ে গাড়ি চালাতেও আলাদাই ফিল হচ্ছে। বৃষ্টি কিন্তু এখন আগে থেকে থেমে গেছে, এটা একটা ভালো সাইন আমাদের জন্য। অ্যাট লিস্ট জায়গাগুলো নামতে পারবো, বেরোতে পারবো। এই যাত্রাপথ এতটাই সুন্দর ছিল যে ক্যামেরা বন্ধ করার সুযোগ বা ইচ্ছে কোনোটাই ছিল না।
আমি দূর থেকে দেখছি মেঘ হয়েছে, আমি না ভাবছি এরকম ভাবে মেঘ কি করে থাকতে পারে, এরকম নীল সাদা। কিছুক্ষণ পরে রিয়েলাইজ করলাম ওটা পাহাড়, আসলে পাহাড়ের মধ্যে মেঘগুলো ওইভাবে ভাসছে। কি সুন্দর লাগছে এখান থেকে, অসাধারণ লাগছে। এক তো এরকম রাস্তা, তার উপরে যে চারিদিককার এরকম ভিউ হয়, মানে ঘুরতে বেরিয়ে আপনাকে কয়েকবার হল্ট নিতে হবে, এটা আমি বলতে পারি। আমরা এখন মেটালি টি এস্টেট ক্রস করছি। মেটালি টি এস্টেট ক্রস করার সময় এই ভিউ দেখে জাস্ট দাঁড়িয়ে গেলাম, অসাধারণ লাগছে। মানে এখানে চারিদিকে চা বাগান, কিন্তু তাও যেন দেখে মন ভরছে না, এত সুন্দর জায়গা। আর বৃষ্টি হওয়াতে আরও সবুজ হয়ে গেছে, আর দূরে পাহাড়ে মেঘগুলো ভাসছে, এত সুন্দর লাগছে দেখতে। আর চারপাশটা ভীষণ শান্ত, নিরিবিলি, আর পাখির আওয়াজ। মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। বাবু বলে খাম কাম, সাহেব বলে ধরিয়ান, আর সর্দার বলে লিব পিঠের চাম। এই যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম। বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায়। আলগিনার নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায়। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের চাম। এই যদুরাম। আমরা শামসিং বিচ পয়েন্টে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় ঢুকে গেছি। রাস্তাটা তুলনামূলক অনেকটাই সরু, মোটামুটি রাস্তার কন্ডিশন। এখান থেকে 300 মিটার দেখাচ্ছে। সামসিং আসার রাস্তাটা ইটসেলফ একটা ভিউ পয়েন্ট, পুরো রাস্তাটাই ভিউ। ওই যে দেখতে পাচ্ছি আমার ডান দিকে আই লাভ সামসিং, পুরো পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে এখান থেকে। আমরা শামসিং ভিউ পয়েন্টে চলে এসেছি, আর এখানে একটা খুব সুন্দর আই লাভ শামসিং এরকম করা আছে একটা, আর এখান থেকে তোমরা ভিউ পয়েন্টটা পাবে। অসাধারণ ভিউ এখান থেকে, পুরো পাহাড়ের রেঞ্জটা রয়েছে। আর পাহাড়ের মাঝখান থেকে এমনভাবে মেঘগুলো রয়েছে, মনে হচ্ছে পাহাড়ের মাঝখান থেকে ধোঁয়া উঠছে। আর এখান দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। আজকে যেহেতু আমরা সকাল সকাল এসছি, তো এখানে শুধু এখন আমি আর রাজীবই আছি, আর কেউ নেই, পুরো ফাঁকা জায়গা। দারুণ না জায়গাটা? খুব সুন্দর। পুরো সারাটা দিন এখানেই কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর। আর হাওয়া দিচ্ছে এত সুন্দর। আমরা সামসিং থেকে একটু নিচটা নেমে দেখলাম
নিচে সামসিং থেকে নিচে হচ্ছে লালিগোরাস ভিউ পয়েন্ট, ওই ওপর থেকে সামসিং থেকে যে মূর্তি নদীটা দেখা যাচ্ছে সেটার একদম সামনে যাওয়া যায়। তো রাস্তাটা না একদমই স্টিফ, আর আজকে বৃষ্টি হয়েছে তো সেই জন্য আমি আর রিস্ক নিলাম না যাওয়ার। এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি দেখুন, ওই যে মূর্তি নদীটা বয়ে গেছে, আর ওই যে ওইখানে লাল রঙের বাড়িটা দেখা যাচ্ছে, দুটো গাড়ি আছে, ওইটাই হচ্ছে লালিগোরাস ভিউ পয়েন্ট। আর এই রাস্তা ধরে ধরে আমাদেরকে যেতে হবে নিচে। তো যেহেতু বৃষ্টি হয়েছে আমি আর সেই জন্য রিস্ক নিলাম না আজকে। রাস্তাটা অনেকটাই স্টিপ আর রাস্তাটা ঠিকঠাক নেইও, যেই কারণে আমি আর আজকে যাচ্ছি না, এখান থেকেই আমরা দেখে চলে যাচ্ছি। আমরা সামসিং ভিউ পয়েন্ট থেকে এবার বেরোচ্ছি, আর নেক্সট আমরা যাব হচ্ছে রকি আইল্যান্ড। তো চলো যাই। সামসিং থেকে রকি আইল্যান্ড যাওয়ার যে রাস্তাটা, যেখান থেকে আমরা বেরোলাম ভিউ পয়েন্ট থেকে, সেখানকার রাস্তাটা কিন্তু একটু কনজেস্টেড আছে, পাশাপাশি দুটো গাড়ি আসলে একটু অসুবিধা, আর ওখান থেকে গাড়ি ওঠানোটাও একটু চাপের, কারণ অনেকটা উঁচু জায়গাটা। এখানে রাস্তায় বেশ চড়াই উতরাই আছে, পুরো স্টিপ রাস্তা একদম। এখানে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ। এক তো রাস্তা খুব স্টিপ, দ্বিতীয়ত রাস্তা খুব সরুও আর ভাঙাচোরাও আছে। আমরা ডান দিক নেব। এই রাস্তায় আসার আগে আমি দুটো কথা বলতে চাই। এক হচ্ছে পেট্রোল কিন্তু নিচ থেকে ভরে আসবেন, চালসা হোক মালবাজার হোক কোথাও থেকে ভরে পেট্রোল আসবেন, কারণ এখানে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। আর ওই লোকাল দোকান থেকে পেট্রোল কিনতে হবে, বোতলে করে, জলের বোতলে করে রাখা রয়েছে, তো ওগুলো অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে, আর ওর কোয়ালিটি নিয়েও আমার খুব ডাউট রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যদি এইসব রাস্তায় গাড়ি খারাপ হয় তাহলে মেকানিক পাওয়া যাবে, এমন না মেকানিক পাওয়া যাবে না, কিন্তু ওই মানে আপনার হয়তো দিনটা নষ্ট হবে। তো এই দুটো মাথায় রেখেই কিন্তু আসবেন। दादा रॉकी आइलैंड इसी से जाए कि सामने है रास्ता? रॉकी आइलैंड जाना है इसी से या सामने भी कोई रास्ता है? अच्छा ठीक है। এখানে রকি আইল্যান্ড যাওয়ার জন্য যে রাস্তাটা, মানে বেসিক্যালি রাস্তা নেই, পুরো পাথর, জাস্ট পাথর। গাড়ি ওঠানো এখানে যথেষ্ট চাপ। এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশিওয়ালা গাড়ি থাকলে একটু সুবিধা হয়, ইচ্ছে থাকলে যে কোনো গাড়ি নিয়ে যাওয়া যায়, যেমন আমরা চলে যাচ্ছি, কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকলে গাড়ির এইসব জায়গায় সুবিধে, কারণ রাস্তায় নেই, পুরো পাথরের ওপর দিয়ে গাড়ি চলছে, নিচে লাগছে হালকা হালকা, দু একটা পাথর লাগলো আমার। আমি জাস্ট অ্যাওয়্যার করে দিচ্ছি আপনাদের, এমন নাকি যে যাতে না আসেন সেই জন্য ইয়ে করছি, সেটা নয়, জাস্ট একটু অ্যাওয়্যার করে দেবো। নিচের রাস্তাটা একবার খালি দেখুন, জাস্ট নেমে গেছে, কোনো রাস্তাই নেই অ্যাকচুয়ালি।
রাস্তার কন্ডিশন খুব খুব খারাপ, খুবই রাস্তার খারাপ। কন্ডিশন খারাপ না, এখানে রাস্তাই নেই বলা চলে। যাও বা আছে, ভেঙে গেছে। রাস্তার মাঝখানে মাঝখানে পুরো জল জমে আছে, গর্ত হয়ে আছে, পুরো পাথরের ওপর দিয়ে যাচ্ছি আমরা। নিজেদের গাড়ি যারা নিয়ে আসবেন তারা চাইলে এখান দিয়ে আসতেই পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু কেউ যদি চান যে না অন্যের গাড়ি করে যাব, ভাড়া গাড়ি করে যাব, সেই অপশনও নিতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি হলে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, আদারওয়াইজ কিন্তু একবার ভাবার প্রয়োজন আছে। রাস্তা কিন্তু একেবারেই নেই বললেই চলে এখানে। আমরা কেউই নেগেটিভ বলতে চাই না, কিন্তু অনেকেই আছেন যারা ভেবে থাকবেন যে নিজের গাড়ি আছে তো নিজেই চালিয়ে যাব, তো সেটা আপনারা করতে পারেন, কিন্তু যাতে এসে আপনাদের কোনো প্রবলেম না হয়, জাস্ট সেই জন্য ইনফরমেশনটা দিয়ে রাখলাম যাতে আপনাদের হেল্প হয়। পুরো রাস্তাটাই খুব খারাপ, শুধুমাত্র এখানে ঢোকার 600 মিটারের মধ্যে প্রথম 300 মিটার একটু ভালো পেলাম, আবার এই যে যাচ্ছি এটা আবার সেই যেইকে সেই। রাস্তা মাঝে মাঝে এমনভাবে জল জমে আছে, বোঝা যাচ্ছে না যে গর্তটা ডিপ হয়ে আছে না কি হয়ে আছে। ফাইনালি রকি আইল্যান্ডের কাছে চলে এসেছি, আর এখানে অনেক হোমস্টেও আছে, রেস্টুরেন্টও আছে। তোমরা এখানে আসলে লাঞ্চ ব্রেকফাস্ট করে নিতে পারো, আর কেউ যদি চাও এখানে থাকবে তো এখানে থাকতেও পারো। পাহাড়ের কোলে অবস্থিত এক ছোট্ট সুন্দর গ্রাম রকি আইল্যান্ড। এইখান থেকে বয়ে যাওয়া পাহাড়ি নদী ও চারপাশের বড় বড় পাথর এই জায়গার নামকরণ সার্থক করে। এটি সামসিং থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে চারিদিককার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। চারিদিকে সবুজ গাছপালা, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী তার নিজের স্রোতে। বৃষ্টির ছোঁয়া পেলে নদীর স্রোত আরো বেড়ে যায়। চারিদিককার বড় বড় পাথর এখানকার সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে, আর এখানকার মনোরম আবহাওয়া আপনাদের অবশ্যই ভালো লাগবে। মন চাইলে এখানে ঠান্ডা জলে পা ডুবিয়ে বসে বেশ কিছুটা সময়ও কাটাতে পারেন, আবার চারপাশটা ঘুরেও দেখতে পারেন। ঠিক যেন ছবির মতো দেখতে এই পাহাড়ি গ্রাম। এই জায়গায় অনেকটা সময় আপনার কেটে যাবে। চেষ্টা করবেন এই জায়গায় সকাল সকাল আসার। আপনারা চাইলে এই রকি আইল্যান্ডে এক রাত স্টেও করতে পারেন, আশেপাশে কিছু হোমস্টেও আছে। এই সমস্ত জায়গাগুলিতে রাস্তার কন্ডিশন যতটা খারাপ, ঠিক ততটাই সুন্দর এইখানকার প্রাকৃতিক পরিবেশ। এখানে এও আমাদের সাথে সাথে ঘুরছে, আসার থেকে আমাদের পেছন পেছন রয়েছে পুরো। রকি আইল্যান্ডে এর সাথে আমাদের আলাপ হলো। রকি আইল্যান্ডে গাড়ি রাখার কিন্তু অনেক জায়গা আছে, গাড়ি ঘোরানোরও জায়গা পাবেন। এই জায়গাটা বেশ গাড়ি অনেকগুলোই রয়েছে, ঘোরাতে কোনো অসুবিধা হবে না। আর এখানে অনেক খাবারেরও দোকান আছে, তো এখান থেকে আপনারা চাইলে খেতে পারেন। এবার আসি হচ্ছে সুনতালি খোলা। আমি এখানে লোকাল লোককে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললো সুনতালি খোলা যাওয়ার রাস্তাও খুব একটা ভালো না। আর সেকেন্ড কথা হচ্ছে ওখানে গিয়ে নাকি আমাকে নিজের গাড়ি নিয়ে আমি যেতে পারবো না, ওখানে গিয়ে আবার গাড়ি নিয়ে তবে যেতে হবে। তো আমরা দুজন ডিসাইড করলাম যে সুনতালি খোলাটা আমরা স্কিপ করে যাব। তো আমরা এখন চলে যাব ঝালংয়ের দিকে। তো দেখি এবার ওই দিকে কেমন রাস্তার এক্সপিরিয়েন্স হয়। তো চলুন, যেতে যেতে জানাচ্ছি। আমরা এখান থেকে এখন বেরোচ্ছি। চলো, আমাদের জার্নি আবার স্টার্ট হলো। এখন এই রাস্তাটা পার করাটাই হচ্ছে ব্যাপার। যেভাবে নেমেছি
এবার সেভাবে উঠতে হবে আমাদের। আচ্ছা, রকি আইল্যান্ড থেকে ঝালং যাওয়ার দুটো রাস্তা রয়েছে। একটা হচ্ছে যেটা ওই রকি আইল্যান্ডের ব্রিজটা পেরিয়ে ওই পাশে পাহাড়ের ওপর দিয়ে যাওয়ার, আর সেকেন্ড হচ্ছে আমরা যে রাস্তায় আসলাম সেই রাস্তা দিয়ে ফেরত গিয়ে নিচের রাস্তা ধরে ঝালং যাওয়ার। তো আমি ওখানের লোকজনকে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললো যে আমার গাড়ি তো ছোটো গাড়ি, ওই ওপরের রাস্তাটা দিয়ে যেতে পারবে না, ফেসে যাবে। তো ওনারা সাজেস্ট করলেন নিচটা দিয়েই যেতে, বললো এই গাড়ি নিয়ে ওপর দিয়ে না যাওয়াই ভালো। তো আমি আর বেশি রিস্ক না নিয়ে নিচের রাস্তাটা দিয়েই ঝালং যাচ্ছি। আপনারা আসলে ওই ওপরের রাস্তাটা দিয়েই যেতে পারেন রকি আইল্যান্ড থেকে ঝালংয়ের দিকে। আমরা এখন খুনিয়া ঝালং রোড দিয়ে যাচ্ছি, আর অনেকক্ষণ পরে এরকম একটা ভালো রাস্তা পেলাম যেখান থেকে একটু প্রপারলি যাওয়া যায়, না হলে এতক্ষণ কিন্তু রাস্তার কন্ডিশন সত্যি খুব খারাপ ছিল। বিশাল বড় ব্যাপার। রাস্তার ডান সাইডে দেখো একটা ময়ূর, কি সুন্দর। একটু সামনে নাও গাড়িটা, স্লাইড। সাইজটা দেখো একবার, কি দারুণ দেখতে। আমার ডান দিকে দেখো যে গাছগুলো রয়েছে, এগুলো হচ্ছে রাবার গাছ। এখানটা এই গাছের কষ থেকেই কিন্তু রাবার তৈরি হয়। দেখো এরকম ভাবে কেটে রেখে দিয়েছে, ওই কাটা জায়গাগুলো থেকে আস্তে আস্তে রসগুলো পড়ে পড়ে তারপর ওটা প্রসেস করে রাবার তৈরি হবে। ঝালং যাওয়ার পথে এখানে গৈরিবাস ভিউ পয়েন্ট পড়বে, তো আমরা এখানটা দাঁড়ালাম এই ভিউ পয়েন্টটা ঘোরার জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ভিউ পয়েন্টটা। ঝালংয়ের একটু আগেই রয়েছে এই গৈরিবাস ভিউ পয়েন্ট, যেখান থেকে যতদূর চোখ যায় ততদূরই দেখা যায় সবুজে মোড়া পাহাড়। নিচ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী, যার অপর প্রান্তে রয়েছে প্রতিবেশী দেশ ভুটান। এই যে গৈরিবাস, আই লাভ গৈরিবাসটা রয়েছে, তার পাশে এখানে রেস্টুরেন্ট আছে, অমিতা রেস্টুরেন্ট। তো আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম, এখান থেকে চিকেন মোমো আর ভেজ মোমো খেলাম, আর চা কফি নিয়ে নিয়েছিলাম। তো আমাদের ব্রেকফাস্ট পর্বটা আজকে এই অমিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে কমপ্লিট করলাম। ব্রেকফাস্ট সেরে এবার আমরা আবার যাচ্ছি ঝালংয়ের উদ্দেশ্যে। যাই চলো, রাস্তাও তোমাদের দেখাচ্ছি। আর অমিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবার দাবার মোটামুটি ছিল, তবে প্রাইস যেটা সেটা অন্য জায়গার তুলনায় একটু ওভার বলে আমার মনে হয়েছে।
এখন রয়েছি পারেং ভিলেজে। রাস্তা কিন্তু ভীষণ স্টিপ এখানে। হ্যাঁ, খুব স্টিপ একদম রাস্তা। খাড়াই। আমরা এখন বিন্দুর উদ্দেশ্যে যাচ্ছি, আর এই বিন্দু কিন্তু ভারতবর্ষের শেষ গ্রাম, এরপরেই কিন্তু ভুটান। ফেরার সময় ইচ্ছা আছে একটু অ্যাপেল স্টোনের ওখানে দাঁড়ানোর, ওখানে একটা রেস্টুরেন্ট আছে অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট, তো ওখানে ইচ্ছা আছে একটুখানি যাওয়ার, দেখি চলো যাওয়ার সময় হয় কিনা। আমরা ঢুকে গেছি বিন্দু ভিলেজে। বিন্দু হলো পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বিন্দু ভারতের শেষ গ্রাম, এটি ভুটান সীমান্তের কাছে অবস্থিত। বিন্দুতে জলঢাকা নদীর উপর একটি বাঁধ রয়েছে, যা ঝালংয়ে জলঢাকা জল প্রকল্পের জল সরবরাহ নিয়ন্ত্রণ করে এবং ভুটান যাওয়ার জন্য একটি সেতু হিসেবে কাজ করে। এখানকার শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এখানে বয়ে চলেছে জলঢাকা নদী, ছোট বড় নুড়ি পাথরে ঘেরা জায়গাটি সত্যিই খুব সুন্দর। আরো সুন্দর লাগে এই জলঢাকা নদীর সৌন্দর্য, চারিদিকে সবুজের সমাহার, নাম না জানা পাখির ডাক, মনোরম আবহাওয়া, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। বর্ষাকালে নদীতে জল বেড়ে গেলে এই জায়গার সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে যায়। আমরা জলঢাকা নদীর পাথরগুলো আস্তে 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 নামলাম, নেমে এরকম জায়গায় বসে আছি। জলটা দারুণ ঠান্ডা আর দারুণ লাগছে, মানে এতক্ষণ যে গাড়ি চালিয়ে এসছে না, যে বা আমিও যে আসলাম একসাথে, পুরো মানে কোনো আর কিছু ফিল হচ্ছে না, এত ভালো লাগছে এখানটা এসে, দারুণ দারুণ লাগছে। আর জল এখানে একদমই কম, একদম ডাঙা। হ্যাঁ, এখন একদম কম আছে জল। ফেরার পথে আমরা হোটেল অ্যাপেল স্টোনে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি আর চিকেন থালি। খাবারের টেস্ট খুবই ভালো আর ছিল সাথে অপরূপ প্রাকৃতিক দৃশ্য। এরপরে আমরা চলে আসি দিনের শেষ পয়েন্ট মূর্তি নদীর সামনে, যেখানে আই লাভ মূর্তি বানানো রয়েছে, আর যেটা ছিল ঠিক আমাদের রিসর্টের উল্টো দিকে। আজকের ভিডিওতে তোমরা দেখলে আমরা ডুয়ার্সের 7 পয়েন্ট ঘুরে দেখলাম, আর আগামীকাল আমরা যাব সাফারি করতে, তো সেই ডিটেলসটা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও আর শেয়ার করো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো আজকের জন্য গুড নাইট।